আসসালামু আলাইকুম বন্ধুরা, কৌশিক ব্লগ থেকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। শীতের রাত 14ই ডিসেম্বর গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে শালনা, গাজীপুর শালনাতে। এটা হচ্ছে শালনা জাঞ্জালিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, ডান পাশে যেটা দেখলেন। আর সামনে ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাঞ্জালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ। এটা বর্তমানে শালনা বাজারের ভিতরে সবথেকে সুন্দর এবং অনেক বড় জামে মসজিদ, যেটার নাম জাঞ্জালিয়া জামে মসজিদ। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডেকোরেশন করা তিনতলা বিল্ডিংটি, অনেক বড় সুউচ্চ মিনার যেখান থেকে আজানের ধ্বনি অনেক দূর পর্যন্ত যায়। আমরা গাজীপুরে শালনাতে গেলে এই মসজিদে জুম্মার নামাজ এবং বাকি যে ওয়াক্তের নামাজগুলো আছে এখানে আমরা আদায় করি ইনশাল্লাহ। আর দেখতে পাচ্ছেন বাচ্চাদেরকে নিয়ে বাচ্চার মা সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছে শীতের রাত্রে। লোকজন রাস্তায় খুব কম, অনেক রাত ছিল। এই যে চলে আসছি সেই মাঠে, অতি প্রত্যাশিত মাঠ। এখানে ছোট্ট একটু মেলা হচ্ছিল, শীতকালীন মেলা। এখানে ঢুকতে কারো টাকা লাগে না, ফ্রি, সবার জন্য উন্মুক্ত, যে কেউ এখানে আসতে পারতেছে। তো যেহেতু 15ই ডিসেম্বর রাত ছিল, আগামী দিন 16ই ডিসেম্বর জাতীয় দিবস, সো সেই ছুটি উপলক্ষে মনে করেন যাদেরই বাসা আশেপাশে ছিল বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে আসছে। দেখতে পাচ্ছেন এখানে ম্যাজিক নৌকা, অ্যাকচুয়ালি এটার নাম ম্যাজিক কার্পেট। তো নৌকা শেপের জন্য এটাকে আমি দুষ্টুমি করে ম্যাজিক নৌকা বললাম। অনেক মজাদার সেই রাইডটি, যারা উঠে তারা বুঝতে পারবে। দেখতে পাচ্ছেন কত লোকের সমাগম। অনেক দোকান ছিল এখানে। একজন বিক্রেতা দেখুন কি সুন্দর হাওয়ায় বেলুন এবং অনেক কিছু নিয়ে দাঁড়িয়েছিল। আর ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছেন গরম জিলাপির দোকানের সামনে চলে আসছি। কি সব আবল তাবল বলতেছে আমি নিজেও জানি না। তো জিলাপিগুলো গরম গরম ছিল, বেশ সুস্বাদু ছিল। ওখান থেকে কিনে খেয়েছি, আমরা পরিবারকে নিয়ে খাওয়া দাওয়া করেছি, বাসায়ও কিছু নিয়ে গিয়েছিলাম। গরম গরম জিলাপিগুলো এখানে বিক্রি করছিল আপনার 150 টাকা মনে হয় কেজি ছিল। দেখতে পাচ্ছেন দোকানি নিয়ে বসে আছে, গরম উঠছে এবং বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন। সাথে ছিল বালিশ মিষ্টি, রসগোল্লা, কালো জাম। এগুলোর দাম ছিল 300 টাকা কেজি এবং ছোটোগুলো ছিল 350 টাকা কেজি। লাড্ডু ছিল, চিনির মিষ্টি ছিল, নিমকি, অনেক কিছুই ছিল মাশাআল্লাহ। আপনারা যারা গিয়েছেন, যারা এইসব ছোট ছোট মেলায় যান, তারা জানেন এখানে অনেক অনেক দোকান বসে এরকম খাবার পরিসর নিয়ে। আর তো জানেন আচার তো থাকবেই। আচারের ভিডিও দোকান করব না এটা কোনো মানে আসেই না আমার। আচারের দোকান থাকলে আচারের ভিডিও করবই। এখানেও বিভিন্ন ধরনের আচার দোকান ছিল, বাট আচার কিনি নাই কারণ শরীরটা অতটা ভালো ছিল না। পাশেই ছিল একটি ফাস্টফুডের দোকান, দোকানিরা বিক্রি করতে ব্যস্ত ছিল। তা ঘুরতে ঘুরতে দেখেন কসমেটিক্সের দোকানের সামনে চলে আসছি। দুলের সমাহার, কানের দুল, মাথার ব্যান্ড, আংটি, লিপস্টিক, নেল পালিশ, চুড়ি, অনেক কিছুই ছিল। বাচ্চাদের জন্য ছিল, বড়দের জন্য ছিল, সবাই দেখছে। এই দেখুন একজন আপু ব্যাগ দেখাচ্ছে, এটা কিনবে, পছন্দ হয়েছে তার। ঘুরতেছি, দেখেন মানুষ কত। শীতের দিনেও মানুষের মানে সারাদিন পরিশ্রম করে অফিস থেকে বাচ্চাদেরকে নিয়ে এসব মেলায় যে যায়, অনেক মজা লাগে এগুলো মেলাতে গেলে। আসলে আপনারা যারা ঘুরেন বেড়ান তারা জানেন। দেখেন বাচ্চাদের কত ক্লিপ নিয়ে বসে আছে, এখানে সবাই কেনাকাটা করছে, বড়রা কিনছে, ছোটরা কিনছে। দেখেন কত রঙের ক্লিপ, মাথার ক্লিপ, কাটা, চুড়ি, কানের দুল, ব্রেসলেট, মালা, অনেক কিছুই ছিল। আশেপাশে অনেক দোকানও ছিল। সাথে সাথে ঘর সাজানোরও অনেক দোকান ছিল। দেখুন এখানে প্লাস্টিকের ফুলগুলো কি সুন্দর, হলুদ, লাল, গোলাপি, সবুজ, সাদা, বিভিন্ন দামের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন মানে কালারের ছিল। দেখতে পারতেছেন মাটিরও কিছু জিনিসপত্র ছিল, মাটির প্লেট, কাপ, এগুলো ছিল। দেখতে পাচ্ছেন এখানে সারি সারি খেলনা ঝুলিয়ে রেখেছে, ব্যাগ ঝুলিয়ে রেখেছে বাচ্চাদের জন্য, বাচ্চাদেরকে আকর্ষণ করানোর জন্য। আর এই যে দেখেন নাগরদোলা, এটা তো খেয়ালই করি নাই যে এখানে নাগরদোলাও ছিল। দেখতে পাচ্ছেন কি সুন্দর নাগরদোলাতে ঘুরতেছে। বাচ্চারা জিদ করতেছিল বাট দেই নাই, কারণ রিস্ক নেওয়াটা অ্যাকচুয়ালি ঠিক হবে না। তো পাশেই ছিল নাগরদোলা, নাগরদোলার সাথেই ছিল ওই যে ড্রাগনের ট্রেন। বাচ্চাদেরকে এখানে উঠিয়েছিলাম, ওরা মজা করেছে, অনেক মজা করেছে। তো বন্ধুরা বেশিক্ষণ সময় নিব না। লাস্ট এই দেখেন ঘোড়াতেও ছিল, ঘোড়া ছিল, ঘোড়াতে করে ঘোরাচ্ছিল, ছবিও তুলছিল অনেকে। সো বন্ধুরা আজকে এ পর্যন্তই, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। পাশে থাকবেন আর বেল আইকন দিয়ে রাখবেন যেন নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।